আমাদের অ্যাপ্রোচটা হওয়া দরকার। এখানে বিসাইড অ্যাডমিনিস্ট্রেশন আমাদের আরো 2-3টা ইনস্টিটিউশন, কয়েকটা ইনস্টিটিউশন আছে। আমাদের মেজর একটা অংশ করে থাকে ডেভেলপমেন্ট বোর্ড, তারপরে আরো আছে হচ্ছে 3টা জেলা পরিষদ। এখন জেলা পরিষদগুলোকে এম্পাওয়ার করার জন্য আমরা সমস্ত ধরনের ট্রেনিং দিতে রাজি আছি। নতুন যেটা হয়েছে নভেম্বরের 7 তারিখ যে জেলা পরিষদ হয়েছে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, ডিসেম্বরে 3 দিন ওরিয়েন্টেশন দিয়েছি, সমস্ত করেছি। আমি জানি না আমার জেলা পরিষদ এবং জেলা পরিষদে যারা আছেন তাদের আইনগুলি ভালোভাবে করেছেন কিনা আমি জানি না। আইন কিন্তু খুব ক্ষমতা সম্পন্ন জেলা পরিষদের আইনগুলি। এটাকে কিভাবে এক্সপ্লেন করতে হবে তারা যদি না বোঝেন, এখনো আমার মন্ত্রণালয়ে রয়ে গেছে এটাকে এক্সপ্লেন করে দেওয়ার, তাদেরকে ক্ষমতাবান করার জন্য, তাদেরকে এম্পাওয়ার করার জন্য, তারা যেন পাবলিকের সমস্ত রিকোয়ারমেন্টগুলি, ওই সেবাগুলি যেন দিতে পারে। আমি বলবো যে জেলা পরিষদের দায়িত্বটা অত্যাধিক। তাদের অলরেডি 30টা ডিপার্টমেন্ট হস্তান্তরিত হয়েছে। এই হস্তান্তরিত ডিপার্টমেন্টগুলি অ্যাবসলিউটলি কাজ করার ক্ষমতা রাখে। তারা বুঝে কিনা আমি জানি না, সরি টু সে, বুঝে কিনা বলাটা আমার জন্য বেশি ওভার রেটেড হয়ে গেছে এই শব্দটা। আমি মনে করি তাদেরকে বোঝানোর দায়িত্ব, আরো কি করার দায়িত্ব আছে, আমরা রেডি আছি। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সমস্ত ধরনের কোঅপারেশন দেব। এই বছর তাদের স্বল্প মেয়াদের কারণে, মানে এই বছরটা তাদের কিন্তু 12 মাসের বছর হয় নাই, তাদের হয়েছে 7-8 মাসের বছর। 7-8 মাসের মধ্যেও আমি যদি বলি এখনো তারা তাদের স্কিমগুলি পাঠিয়ে দিতে পারে নাই। এই স্কিমগুলি যদি এখনো আমি কালকে পাস করিয়ে দিই, এই স্কিমগুলো নিয়ে আসতে, টেন্ডারে নিয়ে আসতে মিনিমাম 2 মাস সময় লাগবে। এই 2 মাস আরো থাকে কত, 3 মাস। 3 মাসে তাদের এক্সপেন্ডিচার কত? এই বছর আমার মিনিস্ট্রি ডেফিনেটলি একটা জিনিসে পড়তেছে যে গ্রেডিংয়ে এখন আমার মিনিস্ট্রি নিচে পড়বে। বিকজ অফ হুম, কার জন্য আমরা নিচে নামবো। সুতরাং আমি এখানে বলবো যে জেলা পরিষদকে একটা প্রাইম রোল নিতে হবে টু ডেভেলপ দিস এরিয়া। সেটা আপনারা কোয়ালিটি এডুকেশনে করেন, সেটা আপনারা লাইভলিহুড ডেভেলপমেন্টে করেন, সেটা আপনাদের এখানকার পরিবেশকে করতে করেন।